খবরে ফিরলাম, ওয়াকফ সম্পত্তি দখল করে পার্টি অফিস করেছিল তৃণমূল। সেই ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারে উদ্যোগী বিজেপি সরকার। কেএমসির তরফে একাধিকবার নোটিশ জারি, শুনানিতে হাজির না হওয়ার অভিযোগ। পার্টি অফিসে সাদা রং করে মুছে ফেলা হয় তৃণমূলের রাজনৈতিক প্রতীক ও ছবি। এরপর এক বৃদ্ধাকে দিয়ে সেটিকে তার বাড়ি বলেও দাবি করা হয়। কোনো নথি দেখাতে পারেনি পরিবার, দাবি স্থানীয়দের। ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারে বিজেপি যে ছবি, এই মুহূর্তের এখনকার ছবিটা জানবো। সরাসরি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, জটিলতাটা কি নিয়ে তৈরি হয়েছে, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, যে সম্পত্তিটার ওপর এই বাড়িটা নির্মাণ করা হয়েছে কেএমসির আইন অনুযায়ী এটা কিন্তু ইললিগাল বাড়ি, এবং যে জায়গার ওপর এই বাড়িটা তৈরি করা হয়েছে যেটিকে ভাঙার জন্য এই মুহূর্তে কেএমসি এবং ওয়াকফ বোর্ড এসে পৌঁছেছে। এই সম্পত্তিটির হচ্ছে টিপু সুলতান ফ্যামিলির ওয়াকফ স্টেট, টিপু সুলতান মাইসোর ফ্যামিলি ওয়াকফ স্টেট। সেই ওয়াকফ সম্পত্তির ওপরেই এই বাড়িটা নির্মাণ করা হয়েছিল। যে বাড়িটা এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ খালি করে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা একজন এই বাড়ির ভেতরে এক বৃদ্ধার সঙ্গে কথা বলছিলাম, তার বক্তব্য ছিল এই বাড়িটা নাকি তাদের, তারা এই বাড়িতে কিন্তু থাকেন। কিন্তু বাড়ির দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল এবং তৃণমূলের প্রতীক ছিল। ফলে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই বাড়িটি আসলে ছিল তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস। সেই পার্টি অফিসে কিন্তু এতদিন পর্যন্ত এখানে ব্যবহার করা হয়। তারপর রাজ্যে পালাবদল হওয়ার পরে ওয়াকফ বোর্ডের তরফ থেকে প্রথমে নোটিশ দেওয়া হয় যে এই সম্পত্তি যেহেতু ওয়াকফ বোর্ডের, ফলে স্বাভাবিকভাবে এই সম্পত্তি তারা পুনরুদ্ধার করতে চায়। কলকাতা কর্পোরেশনের তরফ থেকেও নোটিশ দিয়ে এই বেআইনি বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দিনের পর দিন সেই নোটিশ কিন্তু এই বাড়িতে এসে দেওয়া হলেও কিন্তু সেই বাড়ি খালি করা হচ্ছিল না। উল্টে আমরা দেখলাম একটি পরিবার তারা সেই নিজেদের বাড়ি বলে তারা দাবি করতে থাকে। আজকেও কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত দেখি ওই বাড়িটার মধ্যে একটি খাট ছিল, খাটের মধ্যে একজন বৃদ্ধা ছিলেন। তিনি দাবি করেন যে তিনি তার পরিবার নিয়ে এই বাড়ির মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে আছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর স্থানীয় মানুষজন তারা কিন্তু এই যে বাড়ি ভাঙার যে উদ্যোগ কেএমসি এবং ওয়াকফ বোর্ড নিয়েছে তার প্রতিরোধে তারা কিন্তু এখানে জমায়েত করে। যে জমায়েত করা মানুষ, মহিলা যারা রয়েছেন, সামনে একটি বস্তি রয়েছে, বস্তি থেকে যারা বাসিন্দা তারা বাইরে বেরিয়ে আসেন। তাদের সঙ্গে পুলিশ কথা বলে বোঝানোর চেষ্টা করছে যে এই বাড়িটা যেহেতু ইললিগালিভাবে তৈরি হচ্ছে, তাই এই বাড়ি ভেঙে ফেলার যে সিদ্ধান্ত পুরসভা নিয়েছে সেটা কিন্তু তারা করবে। যদিও এর আগে একাধিকবার নোটিশ দিয়ে এই বাড়িটি যাদের বলে দাবি করা হচ্ছিল তাদের কাছ থেকেও কিন্তু তারা সমস্ত নথি কিন্তু দেখতে চেয়েছিল, কিন্তু তারা কোনো রকম কোনো নথি কিন্তু এখানে দিতে পারেনি। এখানে এই মুহূর্তে যারা বাইরে বেরিয়ে এসেছিলেন তাদেরকে ভেতরে ঢোকার জন্য বলা হচ্ছে পুলিশের তরফ থেকে। একের পরে এক তারা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম উত্তেজনার পরিবেশ তৈরি না হয়। পুলিশ যেমন রয়েছে, টালিগঞ্জ থানার পুলিশ রয়েছে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও কিন্তু এখানে নামানো হয়েছে। অন্যদিকে তুমি দেখো বুলডোজার ইতিমধ্যেই এসে প্রস্তুত হয়েছে, বুলডোজার এসে পৌঁছে গিয়েছে এবং পৌরসভার ডিমোলাইজ বিভাগের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ফলে সব মিলিয়ে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। এবার কিন্তু যে ভাঙার কাজ সেটা কিন্তু এবার শুরু হবে, কারণ এই ভাঙার কাজ শুরু হওয়ার আগে এখানে কিন্তু একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু নোটিশের সাপেক্ষে কোনো নথি পুরসভার কাছে জমা করতে পারেনি। কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে এটা আসলে ছিল একটা তৃণমূলের পার্টি অফিস, তৃণমূলের এখানকার নেতারা তারা এটা দলীয় কার্যালয় হিসেবে তারা ব্যবহার করতেন। কিন্তু পরবর্তী সময়ে যখন এই বাড়ির ইললিগাল অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত পুরসভা নেয়, তারপরে দেখা গেল যে এই বাড়ির ভেতর একটি পরিবার তারা ছিলেন। আপনি ছিলেন এই বাড়িটাতে? এই বাড়িটা অ্যাকচুয়ালি কাদের ছিল, কি ছিল এই বাড়িটা? জানি না তো দাদা, আমি জানি না। আপনি ওখান থেকে নেমে এলে দেখলাম? না, আমি নিচুনি ছিলাম, আমি জানি। এবং অনেকে রয়েছেন, আমি ওনার সঙ্গে কথা বলি যে বাড়িটা তাহলে কি শেষ পর্যন্ত? এটা হচ্ছে, আমি হচ্ছে এখানকার সেক্রেটারি মতওয়াল্লি। এটা মাইসোর ফ্যামিলি ফাতেহা খান ওয়াকফ স্টেটের প্রপার্টি এবং এটা গ্রেড 1 হেরিটেজ। এইটা কেএমসি নিজে গ্রেড 1 হেরিটেজ ডিক্লেয়ার করেছে, নোটিফাইড গ্রেড 1 হেরিটেজ, এবং ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনও এটাকে আইডেন্টিফাই করেছে, ডিক্লেয়ার করেছে, অর্ডার করেছে। এটা হেরিটেজ প্রপার্টি, এর রক্ষণাবেক্ষণ করতে হবে। কারা এটা ওয়াকফ করে, কি ওয়াকফ স্টেটের নাম? ওয়াকফ তো 150 বছর পুরনো। মাইসোর ফ্যামিলি ফাতেহা খান ওয়াকফ স্টেট মানে টিপু সুলতান হায়দার আলীর বংশধরদের ওয়াকফ জায়গা। এই জায়গাটা বেপরোয়াভাবে এরা দখল করেছে, ওরে বেপরোয়াভাবে বাড়ি ফাড়ি করেছে। এই আগের সরকার যে ছিল তৃণমূল কংগ্রেস, এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস।
বানিয়েছিল। এখন এটা যেহেতু আগের তৃণমূল কংগ্রেস হেরে গেছে, ওই জন্য একটা সাদা রং মেরে দিয়েছে। এটা পুরো পার্টি অফিস, এটা উদ্বোধন করেছে তৃণমূল কংগ্রেসেরই লিডারই কুমার সাহা বলে একজন, কুমার শাহ উদ্বোধন করেছে। এবং আগের সরকার এটা কিছুই আমাদের হেল্প করেনি, সাহায্য করেনি। তো এই সরকার এসে যেই দেখলো একটা ওয়াকফ সম্পত্তি, একটা কবরস্থান, গ্রেড 1 হেরিটেজ প্রপার্টি, এটা কবরস্থানের মধ্যে এইভাবে অবৈধভাবে সব বাড়িগুলো করেছে, এইগুলো সব রিসেন্টলি করেছে। আর এটা করেছে জাস্ট কি যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলো কি ওয়াকআপ, সব ওয়াকআপের উপরে? হেরিটেজ প্রপার্টি ওয়াকফ কবরস্থান, কবরস্থান এই বস্তিটা পুরো কবরস্থানের উপরই কবরস্থান। একটা মসজিদ আছে, দেখুন মসজিদের উপরে যা খুশি তাই করছে। মসজিদের মধ্যে দেখুন কিভাবে অপবিত্র করেছে, মসজিদের মধ্যে থাকছে। আমরা দেখলাম যে একটা ফ্যামিলি তারা ভেতরে রয়েছে এবং তারা দাবি করছে যে এটা নাকি তাদের বাড়ি, তারা বহু বছর ধরে এখানে। কিচ্ছু না, এটা জাস্ট ইলেকশনের আগে এটা করেছে, ইলেকশনের আগে এটা তৈরি হয়েছে। হ্যাঁ একদম স্যার, এটা ভুল কথা স্যার, এটা ভুল হ্যাঁ, আমি তো আমার কাছে আছে। এটা ভুল কথা, এটা পার্টি অফিস হতে পারে? এটা পার্টি দেখলে বলবে এটা পার্টি অফিস। পার্টি অফিস এখানে সব ছবি ছবি থাকলে মানুষ যদি ভালোবেসে কোনো ছবি রাখে, হ্যাঁ, তাহলে ওটাকে যদি বলে যে পার্টি অফিস, এটা একদম দুর্নীতি আছে। দেখো, একেবারে আমরা কথা বলছিলাম যিনি এই সম্পত্তির মতুয়াল্লি, মানে ওয়াকআপ সম্পত্তি যেগুলো হয় সেই সম্পত্তির বংশ পরম্পরায় একজন দেখভাল করার দায়িত্ব থাকেন, যেটা ওয়াকআপ বোর্ড দিয়ে থাকে। সেই মতুয়াল্লি তিনি কিন্তু দাবি করলেন এটা ইলেকশনের আগে, কিন্তু এই মুহূর্তে দেখো উত্তেজনা, মারামারি শুরু হয়ে গেছে। তুমি দেখো এই মুহূর্তে যিনি মতুয়াল্লি ছিলেন তাকে কিন্তু মারধর করছেন স্থানীয়রা, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ। উত্তেজনা চরমে তৈরি হয়েছে। যার সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম, যিনি দাবি করছিলেন যে এটা ওয়াকআপ সম্পত্তি, তাকে এই মুহূর্তে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি, তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। আমরা একটু আগে যেটা বলছিলাম যে স্থানীয়রা তারা বিক্ষোভ করছিলেন, সেই ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাড়া করা হচ্ছে, ওই দেখো, আরে তুমি দেখতে পাচ্ছ যে ছুটছে এই মুহূর্তে, তাদেরকে আবার ধরে আটকানোর চেষ্টা করছে পুলিশ। এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মাটিতে ফেলে দেওয়া হয়েছে এই মুহূর্তে একজনকে। এই মুহূর্তে কেন মারছিল আপনাকে? মারছে দেখুন, কেন মারছিল? কারা এরা সব ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল। রিপোর্ট দাও, আপনি পুলিশদের ওইদিকে চলেন। দেখো, যে সম্পত্তির দেখভালের দায়িত্বে যিনি রয়েছেন তাকে কিন্তু কার্যত মারধর করা হলো, সেই ছবি কিন্তু আমরা দেখলাম। মফিজুল, তার মানে কি একটা বিষয় সামনে আসছে যে এই ওয়াকফ সম্পত্তি দখল করে যেভাবে এই ফ্যামিলির party office property। করা হয়েছিল, টিপু সুলতান ফ্যামিলির প্রপার্টি। তোমরা দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত তীব্র উত্তেজনা এই মুহূর্তে নতুন করে তৈরি হয়েছে। আমি তোমাকে প্রথম এবং সেখানে দাঁড়িয়ে কেএমসির এর আগেও কি অভিযান চলেছিল? প্রথম থেকে আমরা যারা বলছিলাম মানুষের জমায়েত কিন্তু এখানে রোজ, তো এই শর্মিষ্ঠা একবার মফিজুল, আমার প্রশ্ন ছিল এটাই, আজকের এই ছবি যিনি বলছিলেন যে এটা তৃণমূলের লোকজনেরা এই ওয়াকফ সম্পত্তি কুক্ষিগত পার্টি অফিস করেছিল, তাকে মারধর করা হচ্ছে, অর্থাৎ এর আগেও কি এই ধরনের অভিযান হয়েছিল নাকি সেই অভিযানে বাধা দেওয়া হয়েছিল? ঠিক আজকের এই ছবিটা তো তাই বলছে। দেখো, তোমাকে আমি পরিষ্কারভাবে যেটা বলি, এই সম্পত্তির যেটা ওয়াকআপ সম্পত্তি, সেই সম্পত্তির যিনি দেখভালের দায়িত্বে ছিলেন, এই মতুয়াল্লি যাদের বলা হয়, তিনি পরিষ্কার বলেন যে এটা ইলেকশনের আগে এটা পার্টি অফিস হিসাবে নির্মাণ করা হয়, যার উদ্বোধন করেছিলেন কুমার শাহ, তৃণমূলের যিনি হচ্ছেন রাসবিহারীর বিধায়কের একজন ঘনিষ্ঠ। এই কথা বলার পরই আমরা দেখলাম যে এলাকার যারা এখানে জমায়েত করেছিলেন তারা তীব্র উত্তেজনা তৈরি করে এবং তাকে ধরে মারধর করতে থাকে, রাস্তায় ফেলে তাকে মারধর করা হয়। সেই জমায়েত কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছে, পুলিশও রয়েছে, সেন্ট্রাল ফোর্সও রয়েছে। এবং আজকে এই বাড়িটা কিন্তু ভাঙার যে উদ্যোগ কেএমসি তরফ থেকে নেওয়া হয়েছে, তার প্রস্তুতি এই মুহূর্তে চরম পর্যায়ে রয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেটা হবে। এই মুহূর্তে দেখো সেই ছবি, তাকে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে। কারণ যখন তিনি এই বাড়ির সামনে ছিলেন সেই সময়ই তাকে কিন্তু অ্যাটাক করা হয়। আপনাকে কারা অ্যাটাক করলো? তো লোক জমায়েত করে না, নো কমেন্ট, নো কমেন্ট।
সেই মুহূর্তে আমরা দেখলাম যে তাকে কিন্তু মারধর করা হয়। তারপরে যেহেতু তার উপস্থিতিতে এই কাজ চলবে, ফলে তাকে কিন্তু পুলিশ আবার সেই বাড়ির সামনে এই মুহূর্তে নিয়ে এসছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিতে, আমরা একটু আগে যাকে দেখলাম যে যাকে এই জায়গায় রাস্তায় ফেলে কিন্তু মারধর করা হলো। কিন্তু এত মানুষের এই জমায়েতের মধ্যে দিয়েই এই বাড়ি ভাঙার যে প্রক্রিয়া ইতিমধ্যেই কেএমসি তারা নিয়েছে, সেটা কতটা সফল হবে সেটা কিন্তু দেখবো আমরা। অন্যদিকে এতক্ষণ দেখাচ্ছিলাম সেই মোতোয়াল্লিকে যে মারধর করার ছবি, অন্যদিকে এই বাড়ির গেটের সামনে তুমি দেখো যে প্রচুর মহিলা তারাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর মহিলা তারা কিন্তু রয়েছেন এবং বাড়ি খালি করা হচ্ছে। ঘর ভাঙছে, আমরা থাকবো কোথায়? থাকার জায়গা কোথায় আমাদের? থাকার জায়গা করে দাও। ইল্লিগাল বলা হচ্ছে। ফলে একের পর এক দেখতে পাচ্ছ যে সমস্ত জিনিসপত্র নামানো হচ্ছে, নামিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু আগে থেকেই জমায়েত হয়ে রয়েছেন। যে বাড়িটি বলা হচ্ছে এটা একটা পার্টি অফিস করা হয়েছিল নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই বাড়িটা কিন্তু নির্মাণ করা হয়, যেটা কিন্তু খুব বেশি দিনের নয়। সেই বাড়িটা কিন্তু দাবি করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু এখানে মোতায়েন হয়ে রয়েছেন। যে কোনো পরিস্থিতি, বড় ধরনের উত্তেজনা বা কোনো ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। তার মধ্যেই আমরা দেখলাম যে একদল যুবক তারা কিন্তু রীতিমতো উত্তেজিত হয়ে এই মোতোয়াল্লির ওপর তারা কিন্তু চড়াও হয় এবং তাকে মারধর করে। ফলে সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত পুলিশের সামনে দেখো তীব্র বাক্য বিনিময় চলছে পুলিশের তরফ, পুলিশের সঙ্গে স্থানীয় মানুষজন তারা আপত্তি করছেন। এই বাড়ি কোনোভাবেই ইল্লিগাল নয় বলে তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। বাড়ি যাতে না ভাঙা হয় সেই দাবি কিন্তু তারা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই যে মবটা এই মুহূর্তে রয়েছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। কারণ এই ভাঙার কাজ, ডিমোলাইজ করার কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কাজ করার জন্যই তারা উত্তেজিত। এই সমস্ত জনতা যারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে কন্ট্রোল করার কাজও এই মুহূর্তে কিন্তু চলছে। একের পর এক মানুষ এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। আপনিও কি এবং ফলে সেই পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম যে এই উত্তেজনার মধ্যেই একজনকে আক্রান্ত হতে হলো, যিনি এই সম্পত্তির দেখভালের দায়িত্বে রয়েছেন সরকারিভাবে। তাকেই কিন্তু মারধর হলো, যিনি এই সম্পত্তিকে উদ্ধার করার চেষ্টা করেছেন। তার বক্তব্য অনুযায়ী শুধু এই বাড়িটা নয়, এর পাশাপাশি পেছনের দিকের একটা বড় বস্তি রয়েছে, সেখানে মসজিদ রয়েছে, সেখানে আরও অনেক বাড়ি রয়েছে যেগুলো একটি কবরস্থানের ওপর তৈরি হয়েছে, যা কিন্তু আইনতভাবে করা যায় না। সেটা সবটাই তৃণমূল সরকারের আমলে গায়ের জোরে করা হয়েছে, এমনটাই কিন্তু তার দাবি। যে অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সেই কেএমসির কাছে করা হয়। রাজ্যে পালাবদলের পর কেএমসির তরফ থেকে সমস্ত নথি তারা খতিয়ে দেখে, কিন্তু যাদের দখলে এই বাড়ি ছিল তাদের কাছে কোনো রকম কোনো নথিপত্র না থাকার কারণে এই বাড়িকে ভাঙার যে উদ্যোগ কেএমসি সেটা কিন্তু নিয়েছেন। ফলে সেই পরিস্থিতির মধ্যে এখন দেখার যে এই কাজ কতটা তারা করতে পারে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন তারা কিন্তু তীব্র আপত্তি করছেন এই বাড়ি ভাঙার। হ্যাঁ বলুন। আপত্তি করবে না আপনাদের? এটা হট করে পার্টি অফিস বানিয়ে দিলে, এটা তো রান্নাঘর ফান্নাঘর সব আছে। একজন এখন কেন আপনারা দেখছেন না এখানে মানুষগুলো কেন হা করে করছে? আপনারা এসে তুলে দিচ্ছেন এগুলো। এটা বলছে, এটা যে বলছে আমি বলিনি এটা যে বলা হচ্ছে এটা ইল্লিগাল বাড়ি, কেএমসি ভাঙতে এসছে, কেএমসি ভাঙতে এসছে, এটা ইল্লিগাল বাড়ি। বাড়িটা কি এটা কোনো ইল্লিগাল বাড়ি না। কদিন আগে হয়েছে। আর প্রথমত একটা সাধারণ মানুষের ঘরের মধ্যে যদি কারো পোস্টার তৃণমূলে যদি লেখা থাকে ওটা কি তৃণমূলের পার্টি অফিস হয়ে যায়? এটা জবাব দিন। হয়ে যায় কি? একটা ছবি আঁকা আছে। কবে তৈরি হয়েছে বাড়িটা? হ্যাঁ, অনেক দিন আগে হয়েছে, অনেক দিন আগে হয়েছে। আমাদের চোখের সামনে ছোট থেকে দেখে আসছি। ওয়াকফ প্রপার্টি এটা। হ্যাঁ হ্যাঁ, ওয়াকফ বলে আর কিছু নেই। ওই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতে এসেছি, দুতরফা নেওয়ার জন্য আপনাদের জিজ্ঞেস করতে এসেছি। আপনি একতরফা লোকের কথা শুনেছেন, উনি বলেছেন এটা ওয়াকফ প্রপার্টি, তাই তো? জানি না, এটা বললো ওয়াকফ প্রপার্টি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যিনি বাড়িতে ছিলেন তাকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। আমরা যার ছবি দেখেছিলাম তাকে কিন্তু দেখো ঘর থেকে বের করে দিয়ে তারপর সেই বাড়ির যে ভাঙার কাজ সেটা কিন্তু শুরু হবে। সেই ছবি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি। যিনি ছিলেন সকাল থেকে আমরা এসে থেকে যাকে দেখেছি ওই বাড়ির মধ্যে, তাকে কিন্তু বাড়ি থেকে নামানো হলো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকেও এখান থেকে ঘর খালি করে তারপরেই কিন্তু এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিয়ে তারপরে এই গাড়ি ভাঙার কাজ হবে। এখনো পর্যন্ত কথা চলছে এবং বাড়ি যিনি ছিলেন
কি তাহলে কি কি বলবো কি করবে তোমরা তাহলে কি করছো? দেখুন অবস্থা দেখুন তোমরা কি খালি করে দিয়েছো বাড়ি বাড়ি খালি করছো? कितना जबरदस्ती किया जा रहा है হ্যাঁ সেই পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যিনি এই বাড়িতে ছিলেন আজকে তাকেও কিন্তু নামিয়ে দেওয়া হলো। তিনি কান্নাকাটি করছেন, তার দাবি যে এই বাড়িটা নাকি তাদের বাড়ি, তারাই নাকি এই বাড়ি দীর্ঘদিন ধরে থাকেন, কিন্তু ঘরের মধ্যে আমরা শুধু একটি খাট ছাড়ার কিছু দেখতে পাইনি সকাল থেকে। ফলে সেই ছবি বা সেই সত্যটা কতটা রয়েছে, আদতে এই বাড়ি ভাঙার কাজে বাধা দেওয়ার জন্য এটা একটা নতুন কৌশল কিনা সেটা নিয়েও কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। তবে আপাততভাবে বুলডোজার এসে গিয়েছে, যিনি বাড়িতে ছিলেন তাকে নামিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, যে সমস্ত জমায়েত তাদেরকে বুঝিয়ে এই মবটাকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে এবং তার পাশাপাশি বেশ সেই মফিজুল একটু সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি। কোন এলাকার পরিস্থিতি বেশ উত্তপ্ত, কিন্তু তুমি এখনকার ছবিটা তুলে ধরলে আমি কিছুক্ষণ আগে একটা বক্তব্য শোনাই তোমারই পাঠানো, কারণ বাড়িতে ছিলেন যখন এই মহিলা তখন কি জানিয়েছিলেন? অনেক বছর আমাদের দাদুর ওইদের থেকে রয়েছি আমরা, আমাদের থেকে আমার দাদু মারা গেছে, বাবা মারা গেছে, এখন আমরা রয়েছি। এটা বলছে এখন ভাঙবে, কেন ভাঙবে? থাকবো কোথায় আমরা? আমাদের থাকার জায়গা নেই তো, থাকবো আমরা? কোনো ওয়াক করবে না পারি না। নোটিশ অনেকদিন আগে দিয়েছে একটা, কালকে আবার একটা দিয়ে গেছে। নোটিশে বলে গেছে এটা ভাঙা হবে, মানে এটা অনেকবার আসছে লাগাচ্ছে, খালি বলছে এটা ভাঙা হবে। তৃণমূলের পার্টি বেশ ছিল বলছে এটা। দেখুন ওয়াকআপ সম্পত্তি বলতে আমি তো অনেক জুনিয়র, এসব ব্যাপারে আমি জানি না কিছু, ঠিক আছে? আমরা এখান থেকে বহু বছর ধরে আছি, আজকের থেকে নই। আজ যদি ভাঙার থাকলে আগের থেকে ভাঙা হতো, এখন তাহলে কেন ভাঙছে? আমরা বক্তব্য শোনালাম, আমি এই নিয়ে এবার মফিজুলের কাছে আরো একবার ফিরি। মফিজুল, তাদের এই মুহূর্তে বার করে দেওয়া হচ্ছে, জিনিসপত্র বের করে দেওয়া হচ্ছে, তাদের বক্তব্য তারা বলছেন তারা পরিবার নিয়ে অনেক দিন ধরে রয়েছেন। বাড়ির পর্যাপ্ত কাগজপত্র নথি কি তারা দেখাতে পারছেন যে তারা দিনের পর দিন বহু বছর ধরে তারা এই বাড়িতে থাকছেন? দেখে এটা আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যিনারা এই বাড়িতে ছিলেন এবং নিজেদের বাড়ি বলে দাবি করছেন, তাদের বক্তব্য যে এই বাড়ির বা এই জায়গার কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই। মানে আগের তাদের পূর্বপুরুষের কাছে থাকলে থাকতে পারে, কিন্তু তাদের কাছে নেই। ফলে পুরসভার তরফ থেকে যে নোটিশ এর আগে তাদেরকে ধরানো হয়েছিল, সেই নোটিশ মোতাবেক হিয়ারিংয়ে গিয়ে তারা কোনো ডকুমেন্টস দিতে পারেনি। স্বাভাবিকভাবেই পুরসভার কাছে ওয়াকফ বোর্ডের তরফ থেকে যে নোটিশ বা যে ডকুমেন্ট জমা করা হয়েছে তার সত্যতা পুরসভা খুঁজে পায়। তারপরেই কিন্তু এই বাড়িটা ওয়াকফ সম্পত্তি সেটা কিন্তু পুরসভা নিশ্চিত হয়, এবং সেই সম্পত্তির ওপর যে নির্মাণটা হয়েছে তার কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই। পুরসভার নথিতে এরকম কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন করা নেই। স্বাভাবিকভাবেই যেটা বিল্ডিং স্যাংশন করা না থাকে, প্ল্যান না স্যাংশন না করা থাকে, সেই বাড়িটা ইললিগাল, এটা কিন্তু পুরসভার আইনে বলা আছে। সেই বাড়ি তারা ভেঙে দিতে পারে। এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরেই তারপর এই উদ্যোগ কিন্তু পুরসভার তরফ থেকে নেওয়া হয়েছে, যে কাজটা আজকে তারা করছেন। ধীরে ধীরে যে বস্তি তুমি দেখতে পাচ্ছ, সাহেব বাগান বস্তি বলা হয় এই বস্তিটিকে, যে বস্তির ভেতরে প্রচুর মানুষের বসবাস রয়েছে, প্রচুর ঘরবাড়ি রয়েছে, সেই বস্তি থেকেই কিন্তু এতগুলো মানুষ তারা সামনে আসেন, বাইরে বেরিয়ে আসেন। আপাতত তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী তাদেরকে কিন্তু সেই বস্তির ভেতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে এই কাজ করতে কোনো রকম সমস্যা না হয়। এবং সকাল থেকে আমরা যখন এই ঘটনাস্থলে আসি তখন থেকেই আমরা দেখেছিলাম একেবারে এই রাস্তার ওপর প্রচুর মানুষের জমায়েত ছিল, প্রচুর মব ছিল। ফলে তাদের প্রত্যেকের বক্তব্য ছিল এই বাড়ি কোনোভাবেই ভাঙা যাবে না, কারণ এটি একটি কোনো পার্টি অফিস নয়, এই বাড়িটা একটি ব্যক্তির বাড়ি। তারা এখানে কিন্তু দীর্ঘদিন ধরে বসবাস করছেন, ফলে তারা এই বাড়ি ভাঙার বিপক্ষে তারা কিন্তু এই জমায়েতটা তারা করেছিল। কিন্তু তারপর পুলিশ আসে, বুলডোজারের ছবি আমরা দেখালাম, বুলডোজার আসলো, তারপর পুলিশ এসে এই যে জমায়েত করা যারা যে সমস্ত মানুষজনগুলো রয়েছেন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদের যে বস্তি বাড়ি সেই বাড়িতে এইভাবে প্রবেশ ভেতরে করে দেওয়া হয়েছে। অন্যদিকে রাস্তার এক অংশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু সেই ব্যারিকেড টপকে যাতে কেউ এদিকে না আসতে পারে সেই ব্যারিকেডও কিন্তু করে দেওয়া হয়েছে। সেখানেও দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। আশপাশে যে সমস্ত দোকানগুলো ছিল দোকানগুলোকে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। ফলে পুরোটাই একেবারে এই দোকান খোলা ছিল, দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে অন্যদিকে তুমি দেখো যে বাড়ি ভাঙার আগে সেই বাড়ির ওপরে যে টিনের চালের ছাদে যে জলের
ট্যাঙ্ক রয়েছে সেটাকে খুলে ফেলা হচ্ছে, এইগুলো সব খুলে দেওয়ার কথা বলা হয়েছে। সেই কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। পুরো এই এলাকাটা এবার ফাঁকা করার যে প্রক্রিয়া সেটা কিন্তু হয়েছে, তারপরেই কিন্তু এটা ভাঙা হবে এবং সেই ভাঙার কাজ হবে এবং সেটা বাধা দেওয়ার যে চেষ্টা এখানকার স্থানীয় মানুষরা করেছিলেন, সেই চেষ্টা কিন্তু তারা পুলিশের কাছে কিন্তু বাধা দেওয়ার যে চেষ্টা তারা চালিয়েছিলেন, সেখান থেকে কিন্তু তারা কোনো রকমভাবে পরিত্রাণ পাননি বা তারা সেই চেষ্টা চালাতে পারেননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে এলাকা থেকে খালি করা হচ্ছে, এখনো পর্যন্ত পরিষ্কারভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ। যারা যারা জমায়েত করার চেষ্টা করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার যে কাজ সেটাও কিন্তু এখানে চলছে। ফলে সব মিলিয়ে যে বাড়ির ইললিগাল বাড়ি, যেটা একটা পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। একেবারে মফিজুল, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও আমরা এই খবরের দিকে ফেরার চেষ্টা করব। আবারও আমরা খবরে ফেলাম কালীঘাটে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার ঘিরে উত্তেজনা এই মুহূর্তে চরমে। আবারও ফিরবো, মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, এলাকায় মহিলাদের জমায়েত বাড়ছে, প্রচুর বুলডোজার আনা হয়েছে, পরিস্থিতি কি আরো জোরালো হচ্ছে? দেখো, জমায়েত আমরা সকাল থেকেই দেখছিলাম, প্রচুর মানুষের জমায়েত এখানে ছিল, তাদেরকে কিন্তু কন্ট্রোল করেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেই জমায়েতকে কন্ট্রোল করে তাদেরকে ভেতরে একটা সাইটে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এই কাজটা করতে কোনো সমস্যা না হয়। আমরা সেই ছবি তোমাকে বারবার দেখাচ্ছিলাম, একদিকে তাকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অন্যদিকে এই যে বস্তির যে মেন গেট সাহেববাগান বস্তি, সেই বস্তির ভেতরেও কিন্তু জমায়েত হওয়া মানুষদেরকে ভেতরে করে দেওয়া হয়েছে। কারণ এই জায়গায় তারা কিন্তু প্রথম থেকে জমায়েত করেছিলেন এবং বারবার তারা বলার চেষ্টা করছে এটা কোনো পার্টি অফিস নয়, এটা একজন ব্যক্তির বাড়ি, তারা এই বাড়িতে থাকতেন। কিন্তু বিভিন্ন রকমভাবে পুলিশ সূত্রে এবং এটাকে নিয়ে এটা পার্টি অফিস বলে তারা কিন্তু দাবি করা হচ্ছিল এবং একদিকে আরও অন্যদিকে যে সমস্ত মানুষরা ছিলেন তাদেরকেও কিন্তু এক সাইডে করে দেওয়া হয়েছে, যাতে এই কাজ করতে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। সেই বিষয়টি কিন্তু তারা ইতিমধ্যেই সেই বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং আমি আরেকবার একজনের সঙ্গে একটু কথা বলবো, ওয়াকফ বোর্ডের তরফ থেকে যিনি রয়েছেন, একটু কথা বলা একটু জাস্ট। হ্যাঁ, আচ্ছা, তারা এই মুহূর্তে কোনো কথা বলতে চাইছেন না, কারণ ওয়াকফ বোর্ডের অফিসাররা তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থলে। ফলে তাদের পক্ষ থেকেও পুরো বিষয়টি তারা নজরদারি তারা চালাচ্ছেন এবং সেই পরিস্থিতির মধ্যে এখন দেখার যে এই কাজ সম্পূর্ণ করতে কতটা সময় লাগে। কারণ সব রকম প্রস্তুতি ইতিমধ্যেই রয়েছে। যে উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছিল সেটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ, কারণ প্রথম থেকে যথেষ্ট একটা উত্তেজনা পরিবেশ তৈরি ছিল এখানে। কারণ যিনি মোতাল্লি ছিলেন তার উপর হামলা হলো, সেই ছবি আমরা দেখলাম। এবার দেখো যে ডিমোলাইজ বিভাগের যারা কর্মীরা রয়েছেন তারা এবার যে কাজ শুরু করার জন্য তারাও কিন্তু সামনে এসছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি দেখো যে পুরসভা ডিমোলাইজ বিভাগের যারা কর্মী তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন, সেখান থেকে তারা উপরে উঠে যে ভাঙার কাজ সেটা কিন্তু তারা করবেন। এবং যারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছিল তাদেরকে আরও কনফিডেন্সে নিয়ে তাদেরকে ভেতরে যে প্রবেশ করানোর কাজ সেটাও চলছে। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু তাদের সঙ্গে খুব সংযতভাবে কথা বলছেন, খুব সংযতভাবে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কোনো রকমভাবে কোনো সমস্যার মধ্যে না হয় সেই কাজ করার জন্য। এবং এই বিল্ডিংয়ের নিচে দেখো যে রয়েছে মিটার বক্স রয়েছে, ফলে সেই মিটার বক্সে পাওয়ার কাটিংয়ের যে কাজ সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক সাপ্লাইয়ের তরফ থেকে এখানে করা হচ্ছে। বেশ, আমাদের পরবর্তীতে নজর থাকবে এদিকে। ধন্যবাদ মফিজুল।